শ্রদ্ধার যে গহনাগুলো পায়েল চুরি করে নিয়ে গিয়ে প্রায় প্রতিদিনই দেখত, সেই গহনা শ্রদ্ধা এবার পায়েলের রুম থেকে নিয়ে এসে নকল গহনা রেখে এসেছে। সেই গহনাগুলো আলমারির উপরে শ্রদ্ধা যখন রাখতে যায় তখন সে হাতে পায় না। তখন সেখানে অভয় এসে গহনার থলিটি আলমারির উপরে রেখে দেয়। তারপরে শ্রদ্ধাকে শান্ত করে বসিয়ে দেয় অভয়। অভয় বলে যে তুমি এত নড়াচড়া করো না, তুমি রেস্ট নাও, বসে থাকো আরাম করে। তারপরে শ্রদ্ধার পায়ের তলে বালিশ দিয়ে দেয় অভয় এবং অভয় বলে যে তোমার বাচ্চাটার জন্য তোমার মতো বোকা না হয়। শ্রদ্ধা বলে আমি কি বোকা, তাই বলে হাসতে থাকে। অন্যদিকে শ্রদ্ধা আর অভয় দরজা বন্ধ করে যখন দুজনে খুব আনন্দ ফুর্তি করছিল তখন দরজায় টোকা দেয় পায়েল। পায়েল এসে অভয়কে বলে দরজা বন্ধ করে কি কথা বলছিল এত শ্রদ্ধার সাথে। অভয় বলে তেমন কিছু না পায়েল। তারপরে মেন গেটে নক করলে পায়েলকে রেখেই অভয়কে যখন খুলে তখন দেখে সেখানে বরুণ, শ্রদ্ধার মা সহ অনেকে তাদের বাড়িতে এসেছে। আর এটা দেখে সবাই আশ্চর্য হয়ে গিয়েছে যে বাড়িতে এত লোকজন কেন। তখন শ্রদ্ধা, পায়েল সবাই তাদের সামনে যায় এবং সকলে মিলে আলোচনা করতে থাকে তাদের বাড়িতে যে অনুষ্ঠান হবে সে অনুষ্ঠান নিয়ে। আর তাদের সেই অনুষ্ঠানে শ্রদ্ধাকে সাজানোর দায়িত্ব নেয় সোনিয়া, আর পায়েলকে সাজানোর দায়িত্ব দেয় শ্রদ্ধার মাকে। শ্রদ্ধার মা পায়েলকে খুব সুন্দরভাবে সাজানোর জন্য পরিকল্পনা করে। পায়েলকে সে এত সুন্দর করে সাজিয়ে দিতে চায় যেন সবাই দেখে আশ্চর্য হয়ে যায়। অন্যদিকে শ্রদ্ধাকে সোনিয়া খুব সুন্দর করে সাজাতে থাকে। তাদের দুজনকেই সুন্দর করে সাজানোর পরিকল্পনা করে সবাই। সোনিয়া চাই সে শ্রদ্ধাকে এত সুন্দর করে সাজাবে যেন অভয় শ্রদ্ধার দিকে তাকিয়েই থাকে। অন্যদিকে বরুণ বলে আমি তো সব ডেকোরেশনের ব্যবস্থা করেছি, তোমরা সবাই বসে আছো কেন। তারপরে পায়েলকে খুব সুন্দর করে সাজানোর জন্য শ্রদ্ধার মা পায়েলের সাথে কথা বলতে থাকে। পায়েলকে এত সুন্দর মিষ্টি করে সাজিয়ে দিবে যেন দেখতে খুব সুন্দর লাগে। পায়েলও শ্রদ্ধার মায়ের উপরে খুব খুশি হয়। তারা একে অপরের কাছাকাছি এসে আনন্দ ফুর্তি ভাগাভাগি করতে থাকে। অন্যদিকে দেখা যায় যে শ্রদ্ধা পায়েলকে নিয়ে ভাবতে থাকে। শ্রদ্ধার মা আর পায়েলের মধ্যে খুব ভাব হয়েছে। শ্রদ্ধার মা পায়েলকে এত সুন্দর করে সাজাবে যেটা দেখে সবাই আশ্চর্য হবে। অন্যদিকে শ্রদ্ধা ভাবে কালকে বাড়িতে এত বড় অনুষ্ঠান, আমরা কিভাবে পায়েলকে দেখে রাখবো। পায়েল তো সবসময় আমাদের ক্ষতি করার জন্য একটার পর একটা প্ল্যান করে, এত লোকের ভিড়ে কিভাবে তাকে আমরা দেখে রাখতে পারবো। ও ভাই বলে তুমি চিন্তা করো না, আমরা তাকে ঠিক দেখে রাখবো, সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। অন্যদিকে পায়েলকে কেউ একজন কল দিলে সে ফোনটা কেটে দেয় এবং গহনার থলিটি হাতে নিয়ে সে ভাবতে থাকে এটাই আমার সুযোগ, এই লোকজনের ভিড়ের মধ্যেই আমাকে এই গহনাগুলো বাড়ি থেকে বের করে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে বলে ভাবতে থাকে পায়েল। অন্যদিকে পায়েলের হাতের গহনাগুলো নকল, আসল গহনা শ্রদ্ধা নিয়ে গিয়েছে। পায়েল শ্রদ্ধার গহনাগুলো চুরি করে এই থলিতে রেখেছিল, আর শ্রদ্ধাও তাকে উপযুক্ত জবাব দিয়ে তার নকল গহনা রেখে আসল গহনা নিয়ে গিয়েছে। তখন অভয়ের মা তনুজা শ্রদ্ধার কথা বলে আবেগে কাঁদতে থাকে। তখন সেখানে শ্রদ্ধা এসে তার শাশুড়ি তনুজার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে ভাগ্যগুণে আমি এত সুন্দর একটা শাশুড়ি পেয়েছি। তারপরে শ্রদ্ধা তার শাশুড়ির যত্ন করতে থাকে। আর বাড়ির অনুষ্ঠান নিয়ে ঋতুবেশী অনেকের সাথে অনেক কথা বলতে থাকে। বরুণ তো সব ব্যবস্থা করে ফেলেছে, আর বরুণকে সবাই সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। অন্যদিকে পায়েলকে খুব সুন্দর করে সাজিয়েছে অভয়ের শাশুড়ি, শ্রদ্ধার মা, আর শ্রদ্ধাকেও এত সুন্দর করে সাজিয়েছে সোনিয়া, যা দেখে অভয় চোখই সরাতে পারবে না শ্রদ্ধার দিক থেকে। আর শ্রদ্ধার শাশুড়ি তনুজা শ্রদ্ধাকে দেখে খুব খুশি হয়
কেননা সোনিয়া শ্রদ্ধাকে খুবই সুন্দর করে সাজিয়েছে। শ্রদ্ধাকে দেখে খুবই খুশি হয় অভয়ের মা তনুজা। অন্যদিকে ঋতু পিসি তো শ্রদ্ধাকে দেখে হাসতে থাকে যে শ্রদ্ধাকে এত সুন্দর করে সোনিয়া সাজিয়েছে যে শ্রদ্ধাকে দেখতে তাদের খুব দারুণ লাগছে। তাই অভয়ের মা তনুজা আর ঋতু পিসি মিলে শ্রদ্ধার খুব গুণগান করতে থাকে। অন্যদিকে শ্রদ্ধা ভাবতে থাকে যে পায়েলের কি অবস্থা, পায়েল ভালো আছে তো। পায়েলকে সুন্দর করে সাজিয়ে অনুষ্ঠানে নিয়ে আসে শ্রদ্ধার মা। পায়েলকে সাজানো খুব সুন্দর হয়েছে, তাই বরুণ আর অভয় পায়েলকে দেখে খুশি হয় যে খুব সুন্দর হয়েছে। অন্যদিকে অভয় আর বরুণ তাকিয়ে থাকে শ্রদ্ধার দিকে। শ্রদ্ধাকে নিয়ে আসে তার শাশুড়ি তনুজা। শ্রদ্ধাকে সাজানো এত সুন্দর হয়েছে যে শ্রদ্ধার দিকে তাকিয়ে থাকে অভয় আর বরুণ। খেয়াল করে যে অভয় শ্রদ্ধার দিক থেকে চোখই নামাচ্ছে না, এক খেয়ালে তাকিয়ে আছে অভয় শ্রদ্ধার দিকে। কেননা এত সুন্দর করে সাজিয়েছে শ্রদ্ধাকে, দেখে তো আশ্চর্য। আর শ্রদ্ধাকে সাথে নিয়ে আসছে তার শাশুড়ি তনুজা। খুবই আদর যত্ন করে অনুষ্ঠানে নিয়ে আসে শ্রদ্ধাকে। শ্রদ্ধা যখন অভয়ের সামনে দাঁড়ায় তখন পায়েল হিংসা করতে থাকে তারা কেন সবাই শ্রদ্ধাকে এত বেশি ভালোবাসছে। তারপর সিংহাসনে বসিয়ে দেয় শ্রদ্ধা ও পায়েলকে।